হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 2 এর আমার বইয়ের 51 পেজ থেকে আমরা 50 নম্বর পেজ অবধি দেখে নিয়েছি। আজকে আমরা দেখব 51 নম্বর পেজ থেকে তার পরবর্তী পৃষ্ঠা। তো এখানে দেখো সুন্দরভাবে অঙ্কগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে, আমরা আরও ভালোভাবে বুঝে নেব যাতে আমাদের পরবর্তীতে আরও সুবিধা হয়। চলো আলোচনা শুরু করি। কে কে আছে আমার সঙ্গে দেখে নেব। আমার সঙ্গে আছে ওয়েত্রী আছে, সপ্তর্ষি আছে, শ্রীকান্ত আছে আর ওয়েসি আছে। তো ওয়েত্রী শুনতে পাচ্ছ আমার কথা? ওয়েত্রী আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, দেখতে পাচ্ছ স্ক্রিন? হ্যাঁ। আচ্ছা, এখানে কি করতে হবে দেখো তো, কি বুঝতে পারছো? হ্যাঁ। এই দেখো, ওপরের লাইনে 3টে মাছ আছে, নিচের লাইনে 2টো মাছ আছে। এবার 3টে মাছের মধ্যে 2টো মাছ জলে চলে গেল বা মরে গেল, তাহলে কি করতে হবে আমাদের? বিয়োগ। বিয়োগ। যদি মরে যায়, জলে যায়, উড়ে যায়, পালিয়ে যায়, কমে যায়, তাহলে কমে গেলে কি হয়? কমে যায়। কমে গেলে বিয়োগ হয়। কমে গেলে বিয়োগ হয়। তাহলে যে কোনো জিনিস কমে গেল মানে কি হলো? বিয়োগ হলো। তাহলে এখানে 3টে মাছ ছিল, 2টো মাছ টুবুক টুবুক করে জলে পড়ে গেল। কেমন করে পড়লো জলে? টুপুক টুপুক করে। দেখেছো মাছ কেমন করে টুবুক টুবুক করে লাফায়? হ্যাঁ, আমাদের বাগানে একটা পুকুর আছে, অনেক মাছ আছে। যাবো আমি ধরতে মাছ, যাবো? স্যার, আপনি একদিন আসেন না আমার বাড়ি। আমার বাড়ি যাবো, ঠিক। আমার বাড়িতে যাবো, না টুবুক টুবুক করা মাছ দেখবো। তুমি আমি একসঙ্গে বসে বসে মাছ দেখবো, হবে না? হ্যাঁ স্যার, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মুর্শিদাবাদ। আমার বাড়ি কোথায়? আমার বাড়ি নাটাবেড়িয়া বনগা। বনগা? ওয়াও, দারুণ জায়গা তো। বনগা চলে যাবো, কত সুন্দর জায়গা। গেলে কি করবে? মারবে আমাকে? না, তাহলে আদর করবো। কেউ করবে? ও কিউট। তাহলে দেখো, আমরা যদি আমি ধরো এখানে 3জন লোক আছে, 2জন লোক চলে গেল, চলে গেলে কি হবে? বিয়োগ। তাহলে চলে গেল, কমে গেল, মরে গেল, পালিয়ে গেল, যেটাতে আমরা কিছু চলে যাওয়া বোঝাচ্ছে, কিছু কমে যাওয়া বোঝাচ্ছে, তখন আমরা সেখানে বিয়োগ করব। তাহলে এখানে 3টে বল ছিল, এখানে কটা বল ছিল? 6টা বল ছিল। 6টা বলের মধ্যে 3টে বল আমার একদম 6 মেরেছি, এই করে একবার ছক্কা। 3টে বল চলে গেছে বাইরে, তাহলে আমার কটা বল থাকবে? 3টে। 3টে বল কি হলো? কমে গেল না বাড়লো? কমে গেল। কমে গেল। তাহলে আমার কাছ থেকে যখন কারো কাছে জিনিস চলে যাবে, আমার বাড়ি থেকে যখন অন্য জায়গায় চলে যাবে, তখন কি করব? আমরা বিয়োগ করব। তাহলে এখানে মোট কটা মাছ ছিল? 5টা। 5টা মাছের মধ্যে 3টে মাছ মরে গেল বা চলে গেল, তাহলে আমি এই 3টে মাছকে, 2টো মাছকে আমি কি করলাম? 2টো মাছ মুছে দিলাম। 2টো মাছ মুছে দিলে আমার মাছ পড়ে থাকলো 3টে। দেখতে পাচ্ছ না এখানে 3টে? হ্যাঁ। 2টো মাছ মুছে দিলে 3টে থাকছে। তাহলে আমাদের অঙ্কও তাই, অঙ্কর ক্ষেত্রেও তাই জিনিস। কি জিনিস? 5টা ছিল, 5টা থেকে 2টো বাদ দিলাম। 5টা মানে তো 5টা দাগ, 1 2 3 4 5। 2টো বাদ মানে 1 2 বাদ। তাহলে এই 2টো যখন বিয়োগ করছি, তখন এই 2টো দাগের জন্য 2টো দাগ বাদ যাবে। তাহলে যটা বাকি থাকলো তত এখানে 3 হয়ে গেল। বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা, এখানে দেখো, এখানে 6টা বলের মধ্যে 3টে বল বাদ, মানে 3টে বলকে কাটা দিয়ে দিলাম। এখানে 6টা বল ছিল, 3টে বল বাদ দিলাম, তাহলে কটা হবে? 3টে হবে। তাহলে এই ঘরটায় 3 লিখে দেবো। এখানে কটা ফুল আছে দেখো তো, ঝটপট গোনো। 7টা। 7টা ফুল আছে। 2টো বাদ দিলে কটা হবে? 2টো বাদ দিলে গুনে নাও, 1 2 3 4 5, 5টা। কটা হবে? 5টা। 2টো আপেল আছে, এত টেস্টি, খুবই টেস্টি। তুমি কাচুমুচু কাচুমুচু করে খেয়ে নিলে, 2টোই খেয়ে নিলে, তো কটা আপেল থাকলো? 0। 0। আমার হাতে 0টা আপেল আছে, মানে কটা আপেল আছে? কিছুই নেই। তাহলে 0 মানে কি?
কিছুই থাকে না। ফাঁকা। শূন্য মানে সব শেষ। শূন্য মানে সব শেষ। সব শেষ। ঠিক। তাহলে এখানে দুটো আপেল ছিল, দুটোই খেয়ে নিলে 2 থেকে 2 বাদ যাবে। 2 থেকে 2 বাদ দিলে একটা মস্ত বড় হিরো পেয়ে যাব। মানে 0, মানে 0। 2 থেকে 2 বাদ। তাহলে আমরা এইভাবেও অঙ্ক করতে পারি, ওপর নিচে লিখে আবার পাশাপাশি লিখেও করতে পারি। তোর কিন্তু একই হবে। যদি এখানে 7টার থেকে 7টা বাদ দাও, কটা হবে? 0। 0। তাহলে এখানে দেখো একটা এরকম জিনিস দিয়েছে, এখানে 5 বিয়োগ একটা ঘর সমান 7 বিয়োগ একটা ঘর। তাহলে কি লিখবো এই ঘর দুটোতে? কি হবে? 5 থেকে 5 বাদ দিলে কত হয়? 7 থেকে 7 বাদ দিলে 0 হয়। 5 থেকে 5 বাদ দিলেও যা, 7 থেকে 7 বাদ দিলেও তাই, তাই না? হ্যাঁ। 0 করতে হবে। আচ্ছা দেখো তো, ফুলের কাছে বাঁ দিক থেকে 5টি প্রজাপতি আর ডান দিক থেকে 8টি প্রজাপতি উড়ে আসছে। তাহলে ফুলের এই দিক থেকে উড়ে আসছে কটা? 5টা। আর এই দিক থেকে আসছে 8টা। মোট কটা হলো? মোট মানে কি, যখনই দেখবে মোট তখন কি করতে হবে? যোগ। মোট মানে যোগ। এখানে আমি কাচ করে যোগ চিহ্ন দিয়ে দিলাম। তাহলে এখানে এদিক থেকে 5টা আর ওদিক থেকে 8টা, তাহলে কত হলো? 13। 13। এত তাড়াতাড়ি করে দিলে? গুড গার্ল, গুড বয়। গুড গার্ল না স্যার, বয়? আমি করগুনা পারি। করগুন তো পারি আমি। বাহ। এখানে দেখো তো, তাহলে এখানেও তাই হবে, 13। আচ্ছা যদি এখানে 8টা প্রজাপতি থেকে 5টা প্রজাপতি উড়ে যেত, তাহলে কি হতো? বিয়োগ হতো। হ্যাঁ। কত হতো? তাহলে তাহলে থাকতো 3টে। বাহ, হেভি তোমার। আমার এত স্পিড, একদম বুলেট ট্রেন। বুলেট ট্রেন নাম শুনেছো? বুলেট ট্রেন। না। হ্যাঁ, না, বুলেট দেখিনি। বুলেট ট্রেন হচ্ছে একটা নতুন ট্রেন আবিষ্কার করেছে বিজ্ঞানীরা। ট্রেনটার রং একদম পুরো সাদা। রঙের বললাম? পুরো সাদা। আর মাগুর মাছের মতো মা। এই ট্রেনটা ঝাক 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 করে চলে। বন্দে ভারত। বন্দে ভারত বুলেট ট্রেন। বুলেট ট্রেন একদম স্পিড খুব বেশি। আমার বুদ্ধিটাও এত জোরে ছুটছে, আমারও বুলেট ট্রেনের মতো। ঠিক আছে দেখো, এটা দেখো তো, এক জায়গায় 9টি ফুল ছিল। কটা ফুল ছিল? 9টা। 9টা ফুল ছিল। 5টি ফুল তুলে নিলে 5টি ফুল বিয়োগ 9 থেকে 5 বাদ দিলে কত হবে? 3। 4। কি দিয়ে করতে হবে, কিন্তু ঠিক করতে হবে। 9 থেকে বিয়োগ 5 সমান 4। দেখো আমি এখানে কেটে দিয়েছি কুচকুচ করে, কুচ করে কেটেছি। দেখো 1 2 3 আর 5টা কেটে দিয়েছি। তাহলে দেখো 1টা 2টো 3টে 4টে থাকছে না? হ্যাঁ। জন্য তোমার এটা হয়ে গেল। কি হয়েছিল? 4 হয়ে গেল। তো 52 নম্বর কি এগুলো আর নাকি? না, ছবি। এই ছবি ছবিগুলো আঁকতে পারো? আঁকা আছে, নিজে নিজে এঁকেছি। আঁকা জায়গায় নিচের আকারগুলি দিয়ে ছবি আঁকো। এই গোল 3 কোণা 4 কোণা দিয়ে ছবি আঁকতে হবে। এইটাকে কি বলে জানো? এটাকে বলা হয় ত্রিভুজ। বলা হয় ত্রিভুজ। তারপরে কেন বলো বলো তো? চতুর্ভুজ। ভুজ মানে হাত। ভুজ মানে কি? হাত। হাত। এর 3টে হাত আছে, 1টা 2টো 3টে হাত আছে, সেই জন্য এটা ত্রিভুজ। তারপরটা তাহলে 4টে হাত আছে, তাহলে কি হবে? চতুর্ভুজ। চতুস মানে 4, চতুর্ভুজ মানে 4 হাত। এটাও কি? ত্রিভুজ।
1 2 3 ত্রিভুজ। 4, এটাও চতুর্ভুজ। হুম, চতুর্ভুজ, এই চতুর্ভুজ আর এই চতুর্ভুজের মধ্যে একটু পার্থক্য আছে না? হ্যাঁ এটা লুডুর ছক্কার মতো দেখতে, তাই না বলো? হ্যাঁ আর এইটা কিসের এইটা মতো? ইটের মতো দেখতে, ইট বা বইয়ের মতো দেখতে। হ্যাঁ তাহলে এইটা এইটাকে কি বলা হয় বর্গক্ষেত্র। কি বলা হয়? ব- বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র। আর এইটাকে বলা হয় আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র। এই লম্বা মতোটাকে বলা হয় পাউরুটির মতোটাকে, ইটের মতোটাকে বলা হয় আয়তক্ষেত্র, এটাকে বলা হয় বর্গক্ষেত্র। বুঝেছো? হ্যাঁ আর এই গোলটাকে বলা হয় বৃত্ত। গোলটাকে কাকে বলা হয়? বৃত্ত। এই যে ঢ্যাবলা মতো ডিমের মতো, এটাকে বলা হয় ডিম্বাকৃতি। ডিম্বাকৃতি। ডিমের মতো, তাই ডিম্বাকৃতি। এতে নতুন কিছু তো নেই, ডিম্বাকৃতি। তাহলে এইটা দিয়ে ছবি আঁকতে হবে। কি আঁকবে তুমি? পাখি। অন্য কিছু আঁকা যাবে না? না, আবে ছবিগুলো দেখে আঁকতে হবে। দেখেই আঁকতে হবে। এখানে আমি এবার অঙ্ক করাই তোমাকে। এখানে কটা গোল আছে দেখো তো। বৃত্ত কটা আছে? বৃত্ত বৃত্ত একটা। একটা না, অনেক আছে। চোখের ভিতরে একটা বৃত্ত নাই? হ্যাঁ দুটো। আর ভেতরে কালো রঙের একটা বৃত্ত নাই? হ্যাঁ এই চার। লাল রঙের একটা বড়, সাদা রঙের একটা, আর কালো রঙের একটা, তাই 3টে বৃত্ত আছে। তা ত্রিভুজ কটা আছে? ত্রিভুজ একটা। একটা। আর ডিম্বাকৃতি কটা আছে? ডিম্বাকৃতি তিনটে। হুম। আর বর্গক্ষেত্র কটা আছে? বর্গক্ষেত্র দুটো। গুড গার্ল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই ছবিটা কিন্তু ত্রিভুজ, বৃত্ত, বর্গক্ষেত্র আর ডিম্বাকৃতি এই দিয়েই তৈরি। এইখানে দেখো আয়তক্ষেত্রও আছে। আমি বলো আয়তক্ষেত্র কটা আছে? আয়তক্ষেত্র আটটা। ও, 10টা। নাকে আর মুখে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 16টা। আর বৃত্ত কটা আছে? বৃত্ত বৃত্ত 5টা। গুড। বর্গক্ষেত্র কটা আছে? বর্গ এখানে একটা, গলায় একটা। ঠিক আছে? দুটো। তাহলে দেখে দেখে এই ছবিটা এঁকে নিও। ওকে। হ্যাঁ স্যার, আমার করা আছে। এখানে দেখো তো, এটা কি করতে হবে বলো? এখানে ছবিগুলো দেখে দেখে এই খোপগুলোতে পূরণ করতে হবে। কি হবে এখানে? এটার মতো হবে না এখানে? এই ছবিটাকে যদি আমরা এটার এক মতো। ধরি, এটা দুই, এক, এটা দুই, তাহলে এখানে এক, এক, এখানে এখানে আমরা বুঝতে গেলাম যে কোনটা কোনটা 1 নম্বর কটা ভুজ আছে? 1 2 3 8, অষ্টভুজ বলা হয়। অষ্টভুজ। অষ্টভুজ, অষ্টভুজ। 2 নম্বরে কি আছে? চতুর্ভুজ বা বর্গক্ষেত্র আছে। হ্যাঁ 1 2,
আবার বর্গক্ষেত্র, রম্বস। ঠিক আছে, দেখো এবার কি হবে? 1 এই এই 2 2 2 2 1 না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ঠিক না ভুল? ঠিক। পরেরটা কি হবে? এটা দেখো, গোলের ভিতর ত্রিভুজ, বৃত্তর ভিতর ত্রিভুজ, এবার ত্রিভুজের ভিতর বৃত্ত। যদি 1 স্যার, নম্বর হয়, এটা 2 1। স্যার, 1 নম্বরে কি আছে? গোলের ভিতর মানে ত্রিভুজের বৃত্তের ভিতর ত্রিভুজ। 2 নম্বরে কি আছে? ত্রিভুজের ভিতর বৃত্ত। 3 নম্বরে কি আছে? ত্রিভুজের ভিতর। বৃত্ত। তারপর আর 1 নম্বরে কি আছে? তোর ভিতর ত্রিভুজ। আর 2 নম্বরে আছে এর ভিতর। পাচ্ছ? হ্যাঁ বেশ, ঠিক আছে। তুমি হ্যাঁ। সপ্তর্ষি বলো, সপ্তর্ষি। সপ্তর্ষি হ্যাঁ স্যার, এ কি হবে দেখো? স্যার ওর ওয়েটটা ভুল হয়েছে। কি হবে? ওই ওই যে যেটা ত্রিভুজ, গোল গোল ত্রিভুজ, এটা ভুল হয়েছে। কি হবে এটা? ওইটা উম, ওইটা প্রথমে ত্রিভুজ হবে, তারপরে দুটো গোল হবে, তারপর একটা ত্রিভুজ হবে। হয় প্রথমে একটা গোল দিয়ে দিয়েছেন। ও, বুঝতে পেরেছি। ওটাটা একটা সেট আপ ধরছে। হুম। এখানে একটা ত্রিভুজ করে দিয়ে শুরু করলে, তো গোল, আবার ত্রিভুজ, এটা হ্যাঁ ছবি দেখে আঁকতে হবে। হ্যাঁ। এটা আঁকলাম, এই ঘরটা এখানে আঁকলাম, ঘরটা এখানে। ঠিক আছে, তারপর এটা দেখো তো, এটা ঠিক হয়েছে? হ্যাঁ এটা ঠিক হয়েছে। এটা কি হবে? এইটা চারের মতোটা হবে। প্রথমে তারপর একটা পদ্ম, কোন দিকে? তারপরে উম, উন উম, উল্টো দিকে দি, দিকে ডি। তারপর আবার একটা স্টার। স্টার। হ্যাঁ, কি হবে দেখো তো? তারপরে প্রথমে একটা গোল হবে, গোল। তো গোল। তারপর একটা দুটো গোল, তারপর একটা ত্রিভুজ, তারপর একটা দুটো ত্রিভুজ। বাহ, ফার্স্ট। এটা কি হবে? প্রথমে একটা তিনটে গোল। এটাকে বলা হয় অতএব। পরে অতএব, পরে একটা ফুট নিচে দুটো ফুট, অতএব কি বলা হয়? অতএব। অতএব। তারপর একটা যেহেতু। তারপর একটা যেহেতু। তারপর একটা উল্টো দিকে। যেহেতু বলছে না, শুনে না, সেটাই বলবে। যেহেতু। হুম। এবার এটা কি? অতএব যে, অতএব যেহেতু। অতএব যেহেতু, তারপরে তো অতএব অতএব। যেহেতু। এটা সোজা দিকে আপেল। এটা আপেল, এটা অরেঞ্জ। হুম। আপেল অরেঞ্জ, আপেল অরেঞ্জ। প্রথমে আছে সোজা, সোজা দিকে আপেল। স্যার বলো। এইটা আঁকতে আমার অনেক কষ্ট হয়েছে। হ্যাঁ, এইটা আঁকতে আমার অনেক কষ্ট হয়েছে। কেন আপেল আঁকতে পারো না? এই উল্টো দিকে আপেল। এরকম করে আপেল আঁক। আপেল, উল্টো আপেলও তাই, এদিকে
ভাঁজ করলাম। কেবল ভালো হলো না। ঠিক আছে, এটা তাহলে এঁকে নিও। হ্যাঁ, ঠিক আছে, পড়ো। এখানে আছে আজ আমার বাগানে আমরা আমরা বাগানে খেলা করব, গাছের নিচে অনেক আম পড়ে আছে, সেইগুলো কুড়িয়ে এখানে উম, এনে ঝুড়িতে জড়ো করব। এবার দেখি যে কে কতগুলো আম কুড়িয়ে আনলাম। নতুন ভাবে কাঠি ও 9টি লাল বল দিয়ে গুনবো। কাঠিতে 9টা বেশি বল রাখা যায় না। তাহলে আমরা এখন একটা খেলা খেলবো। ও কি খেলা খেলবো না, একটা কাঠি নিলাম, কাঠি ফুটো বল নিলাম। একটা কাঠিতে 9টার বেশি বল রাখা যাবে না। কটা বল রাখার জায়গা আছে? 9টা। তো দেখো, একটি আম কুড়ালে একটা বল, একটি আম কুড়ালে 2টো বল, একটি আম কুড়ালে 3টে বল, 9টি আম কুড়ালে 9টা বল। 10টা যদি আম কুড়াই তাহলে তাহলে একটা হলুদ বল হয়ে যাবে। তাহলে একটা হলুদ বল। তাহলে 10টা লাল বল মানে কি? একটা হলুদ বল। 10টা লাল বল মানে একটা হলুদ বল। ঠিক বলেছে সপ্তর্ষি, জানি। 10টা লাল বল মানে একটা হলুদ বল। 10টা লাল বল মানে একটা হলুদ বল। আর 10টা হলুদ বল মানে কি? 10টা হলুদ বল কেন? মানে 10টা হলুদ বল মানে 1000। সবুজ বল। এই কোথায় আছে? নেই তোমার, স্যার, আমাদের বইয়ে নেই। আমি, ঠিক আছে। স্যার আমিও সবুজ বলটাই ভেবেছিলাম। বলতো ট্রাফিক সিগন্যালে 3টে বল থাকে। তাহলে এখানে কটা আম কুড়িয়েছি বলে দাও, চটপট চটপট। উম, এখানে এখানে 4টে। 4 লিখে দাও। এখানে কটা বল কুড়িয়েছি? 6টা। কটা বল বসাবো? 6টা বল এখানে লাল 6টা বল। লাল বল। 3, 4, 5 সুন্দর করে আঁকবে। আমরা টাইম নেই বলে আমি একটু কেমন হচ্ছে। তারপরে এবার বলো, এটা কটা বল? 7টা লাল বল। এটা 7টা লাল বল। আচ্ছা, তাহলে এখানে 7, 1, 7। এখানে কি কত লিখবো? 8টা। এখানে কটা লাল বল? 9টা লাল বল পুরো ভর্তি হয়ে যাবে। 9। বুঝাতে পারলাম? লাল বলের যদি আমি তোমাকে 15টা বলি, এ দেখো 10টা লাল বল মানে একটা হলুদ বল। তাহলে এখানে 10 লিখবো মানে কি লিখবো? 10-এর ঘর লিখতে গেলে এরকম ভাবে লিখবো। তাহলে যদি 15 লিখি তাহলে কি হবে? 15 লিখলে কোন ঘরে কটা কাঠি হবে? 15 লিখলে 10-এর ঘরে একটা। 10-এর ঘরে একটা হলুদ কাঠি। আর এককের ঘরে 5টা লাল বল। লাল বল। আর 2, বুঝেছো? 15 হয়ে গেল। ও 10-এর ক্ষেত্রে 10টা কাঠি বান্ডিল কাজে আমরা একটাই হলুদ বল। কটা হলুদ বল হবে? একটা। এবার দেখো এটা কত লেখা আছে দেখো তো। এটা 20 লেখা আছে।
20, এককের 2 আর এককের আর 2 দশকের 10, ঘরে 2 বল। দশক 10। এটা কত লেখা আছে? এইটা 30, 3টে ডট দি। এটা কত লেখা আছে? 40, 4 10 আর 10, কটা বল দেবো? দশকের ঘরে 5টা হলুদ বল। এখানে এবার এখানে লেখা আছে 7, 6 দশক। 10। ঠিক আছে সপ্তর্ষি, তুমি ভালোই বুঝতে পেরেছো, সঙ্গে থাকো। হ্যাঁ, জিজ্ঞেস করে নি। কান্ত বলো, বুঝতে পেরেছো? কান্ত, কান্ত, কি এটাতে কি হবে দেখো, এটাতে কি বলে? কি হবে? কি বলে? এইটাতে কি হবে? এরকম এরকম 7টা হলুদ বল আর এরকম 7টা হলুদ বল। এটা এটাতে এটাতে কত লিখবো এটাতে? হ্যাঁ, এটা আটা না, না এটা 80। 8 দশক, 8 দশক, 8 দশক। 10। এখানে কি লিখবো? হ্যাঁ কোনটা? এখানে এরকম 9টা হলুদ বল। বাহ, 9, ঠিক, 9 দশক। এখানে দেখো, যদি এমন আঁকি, এখানে কত লেখা আছে এটা? এরকম 1 আর 0, 0 তারপরে 1। কত হলো? 0 1 মানে 1। এবার হ্যাঁ তুমি লাঠির দিকে তাকাও, দেখো তো কত লিখছি আমি, বলবে আমাকে। এই লাঠির দিকে আমি কত লিখছি এটা বলতে হবে তোমাকে। হ্যাঁ, কত লিখলাম এটা? এরকম 46, হুম, তো 46, 46। এখানে হচ্ছে 4টে দেখতে পাচ্ছি, 4 দশক 6। একদম ঠিক বলেছো, ভেরি গুড। তাহলে বুঝতে পেরে গেছো? বুঝতে পেরে গেছো? হ্যাঁ, 14তে আমি কি করব? 14, 14তে কটা হলুদ? 14তে একটা হলুদ বল বসবে আর 4টা লাল বসবে। ভেরি গুড, বুঝতে পেরেছো তো? তাহলে পড়া, হ্যাঁ, আজকের পড়াতে কোনো অসুবিধা আছে? কোনোটার বুঝতে পারোনি এরকম আছে? না, ঠিক আছে, শেষ করছি। শেষ করছি। হ্যাঁ, গুড নাইট। শুভ বেশি বেশি হ্যাঁ, পড়া বুঝতে পেরেছো? হ্যাঁ, কোনটা বুঝতে পারোনি বলো? সব বুঝতে পেরেছি। পেরেছি, তাহলে এখানে বলো আমি কত লিখছি। হ্যাঁ, আমি কত হলো? কত হলো? 10 9 79। গুড, ভেরি গুড। আর একটা বলো, এখানে আমি 75 লিখবো, কোনটা, কোন বল কটা হবে? হলুদ বল কটা হবে? হলুদ বল 7টা হবে। 7। আর লাল বল? লাল বল 5টা হবে।
অঙ্কগুলো বুঝতে পেরেছো আজকে তো? হ্যাঁ। এ কি হবে দেখো তো? কোনটা? মাছেরটা? তো, বলো। মাছেরটা দুটো দুটো হলুদ বল হবে। তো হলুদ বল দিলাম। দুটো হলুদ বল হবে, তিনটে লাল বল হবে। লাল বল হবে। খুব ভালো, ভেরি গুড। তো সব করতে পারবে তো? হ্যাঁ, কিন্তু স্যার এই গাছেরটা আমি বুঝতে পারছি না। এটা গাছেরটা স্যার তিনটা আছে। মানে 10টা, হ্যাঁ। 10টা, হ্যাঁ, এখানে 10টা, তাহলে কত হবে? 10 এ 30, তার মানে 3টে হলুদ বল, এক লাল বল হবে না? ঠিক না এখানে আছে। শুন, 30, সেখানে বানান করে লেখা আছে 30। হ্যাঁ, হুম। এটা নিজে করো সবাই, সবাইকে বলছি এটা নিজে করো। আজকে শেষ করছি, বাই বাই।